আসসালামু আলাইকুম। এখানে আমি মুরগির চামড়া নিয়েছি রান্না করার জন্য। অনেকেই শুনি মুরগির চামড়া রান্না করতে জানে না। মুরগির চামড়ি রান্না করলে বাচ্চারা খেতে চায় না। তা আমি দেখুন মুরগির চামড়ি রান্না করতেছি। মুরগির চামড়ির সাথে আমি মুরগির হাড়, হাড্ডি, অ্যা কলিজা, গিলা, ঠ্যাং যা আছে সবকিছু মিক্সড করে নিয়েছি। নিয়ে আমি এখানটায় হলুদের গুঁড়া ১ চামচ, মরিচের গুঁড়া ১ চামচ আর সঙ্গে বাটা মসলা, পেঁয়াজ তো আগে দিয়ে দিয়েছি। গোটা, গোটা শুকনা মরিচ দিছি, তেজপাতা কয়েকটা ২টা দিছি। আমি একটু ঝাল বেশি করেই দিছি, কারণ একটু ঝাল, ঝাল হইলে খেতে ভালো লাগবে। পরিমাণ মতো সয়াবিন তেল দিছি। দিয়ে আমি এটাকে হাতা দিয়েই সুন্দর করে নেড়েচেড়ে দিব। ভালো করে নেড়েচেড়ে মিক্সড করে আমি ঢেকে দিব। মুরগির চামড়ি সুন্দর করে রান্না করলে খেতে ভালো লাগবে না, কে বলছে? এভাবে রান্না করে দেখুন, খেতে ভালোই লাগবে। মুরগির চামড়িটা আমার মাঝখানে একবার নেড়ে দিয়েছি আমি। আর এখন আবার খুলে আবার নেড়ে চেড়ে দিব। দেখুন কতটা সুন্দর হয়েছে। অ্যা একদম ভালো করে কষায় একদম ভালো করে ভুনা করবেন। লাল, লাল করে ভাজা, ভাজা করবেন। করলেই দেখুন খেতে ভালো লাগবে। মুরগির চামড়ি দিয়ে তৃপ্তি সহকারেই ভাত খাওয়া হবে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দিন, একটু শেয়ার করুন। আর এভাবে মুরগির চামড়ি আপনারা রান্না করুন, রান্না করে খান। মুরগির চামড়ি রান্না করাটা কোনো আহামরি কিছুই না। আল্লাহ হাফেজ।